সরকার খাওয়া পড়ার দায়ভার নেয় কিনা মানে আর একদিন অপেক্ষা করতে হচ্ছে। 15 তারিখ ডেডলাইন ছিল, মানে আপনার মনে হয় যে আসলে 15 তারিখ আমরা জানতে পারবো? আমার মতে এখন যেহেতু প্রেসিডেন্ট সাহেব সরাসরি মিডিয়াতেই বলে দিয়েছে যে 15 তারিখ ইজ দ্য লাস্ট ডেট, এখন আই থিঙ্ক তারও এখন তার পজিশন থেকে এটা আসলে 15 তারিখে দেয়া ছাড়া আসলে আর কি কোনো উপায় হবে না, কারণ এটা তার জন্য একটা ইমেজের একটা ব্যাপার যে তিনি একটা প্রমিস একের পর এক বারবার চেঞ্জ করছেন। তা আই থিঙ্ক 15 তারিখের মধ্যে হয়তো ডিসিশন হয়ে যাবে। আই থিঙ্ক এই 15 তারিখ তো কালকেই, তো কালকের মধ্যে হয়তো একটা প্রি কন্ট্রাক্ট হয়তো এগ্রিমেন্ট হয়ে যাবে সেই কোচের সাথে, যার ফলে প্রি কন্ট্রাক্টটা যদি একবার সাইন করে ফেলতে পারে তাহলে হয়তো সেক্ষেত্রে মিডিয়াতে বলতে আর কি কোনো সমস্যা থাকবে না, বাধাও থাকবে না। সো আশা করছি যে আমি 15 তারিখে উনি এটা একটা ফাইনাল ডিসিশন দিবেন, এটা আমার ধারণা। যাক, তাহলে আর সমর্থকদের আর বেশি মানে আর একদিন অপেক্ষা করতে হ্যাঁ, কারণ হচ্ছে। আপনাকে চিন্তা করতে হবে যে স্যান মারিনো কিন্তু খুবই কাছে, প্লেয়ার অলরেডি ভিসার জন্য। হ্যাঁ, রাইট, খেলতে সো হবে। স্যান মারিনো তো আপনাকে যেতে হবে, টিমটাকে তো ট্রেনিং করাতে হবে, তো আমরা এটার জন্য প্রাথমিক দল দিয়েছে সেরকমও শুনতে পেয়েছি যে তার আসলে সো সব দিকে আসলে ঠিক সব দিক ঠিক রেখেই আসলে কাজটা করতে হবে, শুধু কোচ ইস্যুতে বসে থাকলেও হবে না। দেখা যাক আজকের বৈঠক থেকে কি পাওয়া যায়, সরকার খাওয়া পড়ার দায়ভার নেয় কিনা। যদি নেয় তাহলে হয়তো কোলম্যানকে পাচ্ছি, না হলে যাকেই পাচ্ছে, আপনি যেটা বলেন আসলে যাকেই পাবো তাকে সবকিছু বুঝে শুনে তারপরেই আসলে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে সাপোর্টও দিতে হবে। রাইট, সব ধরনের সাপোর্ট দিতে হবে। যত দিনের কন্ট্রাক্ট ততদিন তাকে আসলে কাজ করার সুযোগটাও দিতে হবে। সবকিছু মিলে দেখা যাক। দিন শেষে আমরা একটা কথা বলেই শেষ করি যে দেশের ফুটবল এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমাদের প্রত্যেকের থাকে।